রেকর্ডীয় খতিয়ান অথবা নামজারি খতিয়ানের বেশ কিছু করণিক ভুল রয়েছে। সেই করণিক ভুলগুলো আপনারা কিভাবে সমাধান করবেন, কিভাবে সংশোধন করবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। যারা আমাকে দেখছেন এবং শুনছেন, আজকের আলোচনার বিষয় খতিয়ানের ভুল সংশোধন আপনারা কিভাবে করবেন। ভিডিওটি বেশি, বেশি করে শেয়ার করবেন এবং আপনিও শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। যখন আপনার হাতে সময় হয় তখন কিন্তু বাকিটা সময় দেখে নিতে পারবেন। দেখুন, আমরা আলোচনা করব যে আসলে খতিয়ানের যে ভুলগুলো হয়ে থাকে, অর্থাৎ কি, কি ভুল আমরা আজকের এই ভিডিওতে সংশোধন করার চেষ্টা করব। ১ম এ রয়েছে নামের ভুল। কারো যদি নামের ভুল হয়ে থাকে, বিশেষ করে যেমন নামটা যদি হয়ে থাকে রহিম আলী, কিন্তু আপনার ভুল হয়েছে রহিম মিয়া। সেক্ষেত্রে কিন্তু আপনাকে এটা করণিক ভুল, আপনাকে কিন্তু এটা সংশোধন করতে হবে। অর্থাৎ তার নাম ছিল রহিম আলী কিন্তু হয়ে গেছে রহিম মিয়া। দ্বিতীয়ত রয়েছে বংশ পরিচয়ে যদি আপনার ভুল থাকে, যেমন আশরাফ সর্দার কিন্তু নাম হয়ে গেছে আশরাফ সরকার। এরকম যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনি সংশোধন করতে পারবেন এই ভিডিও দেখলে। পিতার স্থলে স্বামী বা স্বামীর স্থলে পিতার নাম। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে স্বামীর নাম যা ছিল সেখানে লেখা রয়েছে পিতা, এবং পিতার নামের জায়গায় কিন্তু স্বামীর নাম উল্লেখ রয়েছে, বিশেষ করে মা বোনদের ক্ষেত্রে। এ ধরনের যদি ভুল হয়ে থাকে তাহলে খুব সহজে আপনারা এই ভিডিও দেখলে কিন্তু সেটি সংশোধন করতে পারবেন। ৪ নম্বরে রয়েছে ঠিকানায় ভুল। ঠিকানায় ভুল বলতে যেমন রয়েছে গ্রাম, মৌজা। তো সেক্ষেত্রে যদি আমরা বলি যে গ্রামের নাম ছিল রহিমপুর, কিন্তু ভুলক্রমে হয়েছে করিমপুর। রহিমপুরের জায়গায় করিমপুর যদি নাম হয়ে থাকে তাহলে সেটি কিন্তু সংশোধনযোগ্য, এবং কিভাবে সংশোধন করবেন এই ভিডিওতে আমরা আলোচনা করব। ৫ নম্বরে রয়েছে গাণিতিক ভুল। গাণিতিক ভুলের মধ্যে রয়েছে যেমন খতিয়ানে ২ জনের অংশ সমান হওয়ার কথা। খতিয়ানে ২ জনের অংশ সমান হওয়ার কথা, যেমন ৫০-৫০, কিন্তু সেখানে একজনের ৬০ হয়েছে, একজনের ৪০ হয়েছে, অথবা একজনের ৬০ হয়েছে, একজন ৩০ হয়েছে। সেখানে কিন্তু ১০ কম হয়েছে। তো যেহেতু ২ জন মালিক ছিলেন দলিল মূলে, তাদের সম্পত্তি ২ জনের সমান হওয়ার কথা, কিন্তু না হয়ে একজনের কম বেশি হয়েছে। একজনের ৬০ হয়েছে, একজনের ৪০ হয়েছে, অথবা একজনের ৬০ হয়েছে, একজন ৩০ হয়েছে, ১০ কম রয়েছে। এই ধরনের গাণিতিক সমস্যা থাকলে আমরা আজকের এই ভিডিওতে আমরা সেটি সমাধান করব। তো চলুন এই সমাধানের ধাপগুলো আমরা একটু আলোচনা করি যে আসলে কিভাবে আমরা এই খতিয়ানের ভুলগুলো সংশোধন করব। কোথায় করব? আমরা করব এটা হচ্ছে এসিল্যান্ড মহোদয়ের অফিসে, অর্থাৎ সহকারী কমিশনার যে ভূমি রয়েছে, অর্থাৎ উপজেলা যে ভূমি অফিস রয়েছে সেখান থেকে আমরা এটি সংশোধন করব। সংশোধন করার জন্য আমাদের কি করতে হবে? আমরা যদি হিসাব করি, প্রথম দিনে আমাদের কি করতে হবে? আবেদন দাখিল করতে হবে। কি আবেদন দাখিল করতে হবে আমাদেরকে? মানে আমাদেরকে রেকর্ড সংশোধনের জন্য একটি আবেদন করতে হবে, এবং সেখানে একটা মিসকেস দায়ের করতে হবে, এবং ভূমি অফিস কি করবে? সেই মিসকেস মানে দায়ের করে নম্বর সহ রিসিভ কপি আপনাকে প্রদান করবে। অর্থাৎ প্রথম দিনের কাজ হবে রেকর্ড সংশোধনের জন্য আবেদন করা, একটি মানে মিসকেস দায়ের করা। আর ভূমি অফিস কি করবে? আপনার মিসকেস সেই দায়ের করার পর সেটি মানে রেজিস্টারে লিপিবদ্ধ করবে, এবং সেই সাথে সেখানকার একটি মিসকেস নম্বর দিবে, এবং সেই সাথে একটা রিসিভ কপি আপনাকে প্রদান করবে। এরপর রিসিভ কপি প্রথম দিনে না দিলে কর্তব্য অবহেলা বলে গণ্য হবে। বিষয়টা হচ্ছে অবশ্যই আপনাকে রিসিভ কপি দিতে হবে প্রথম দিনেই। প্রথম দিনে যদি ভূমি অফিস থেকে আপনার একে রেকর্ড সংশোধনের জন্য আপনার রিসিভ কপি না দেয় তাহলে সেটা কর্তব্যে অবহেলা হিসেবে গণ্য হবে। আবেদন দাখিলের পর ৭ কর্মদিবসের মধ্যে কানুনগো এবং সার্ভেয়ার আপনাকে কি করবে? তদন্ত প্রতিবেদন দিবে, এবং আপনাকে কি একটি শুনানি দিবে। এই শুনানি দেওয়ার পর আপনাকে অনধিক ৯০ দিনের মধ্যে আদেশ প্রদান করবেন। অর্থাৎ অবশ্যই ৯০ দিনের মধ্যে আপনাদেরকে কি করবে? একটি আদেশ প্রদান করবেন, এবং এসিল্যান্ড মহোদয় কিন্তু ৯০ দিন পর আদেশ দেওয়ার পর সে কিন্তু ৩০ দিন অপেক্ষা করবে। পরবর্তী ৩০ দিন অপেক্ষা করবে যে আপনার পক্ষ থেকে কোনো আপিল আসে কিনা। যদি আপনার পক্ষ থেকে কোনো আপিল আসে, আপিল কেন করবেন? যদি আপনাকে যে আদেশটি দেওয়া হবে, সে আদেশের যদি আপনার কোনো আপত্তি থাকে তাহলে কিন্তু আপনি সেই কি করতে পারবেন? আপনি পরবর্তী ৩০ দিনের মধ্যে আপিল করতে পারবেন। এই আপিলটি কিন্তু আপনি এসিল্যান্ড মহোদয় বরাবরও করতে পারেন, এবং ডিসি অফিসের মাধ্যমে বা ডিসি বরাবরও কিন্তু আপনি আপিল করতে পারেন। আপিল বা রিভিউ দাখিল না হলে, যদি আপনি ৩০ দিনের মধ্যে আপিল বা রিভিউ যদি আপনি দাখিল না করেন, তাহলে পরবর্তী ৩০ দিনের মধ্যে কি হবে? পরবর্তী ৩০ দিনের মধ্যে আপনার রেকর্ডটি সংশোধন হয়ে যাবে। যদি আপিল বা রিভিউ দাখিল করেন আপনি,
যদি আপনি আপিল বা রিভিউ আপিল দাখিল করেন তাহলে এই খতিয়ান সংশোধন করবেন আপিলের আদেশ হওয়ার পর। ঠিক আছে? আপিল এর আদেশ হওয়ার পর কিন্তু এই রেকর্ডটি সংশোধন করবেন। আদেশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে সংশোধিত খতিয়ানের কপি প্রদান করতে হবে।